আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি এই ঘুঘু পাখিটা কয়েকজন ছেলে থেকে কিনেছিলাম। এই পাখিটার দিকে তাকিয়ে আমি প্রথমেই ভাবছিলাম এটা কবুতরের বাচ্চা। সে অনুযায়ী আমি এই পাখিটা ওদের থেকে কিনেছিলাম। মজার বিষয় হচ্ছে পাখিটা যারা বিক্রি করেছিল তারা ছিল সবগুলা 8-9 বছর 10 বছর এরকম বয়সের ছেলে। তো আমি যেহেতু দেখতেছি ওরা পাখিটাকে আমাকে কবুতরের বাচ্চা বলে দিয়েছে, যেহেতু একটা ছোট খাঁচা ছিল এটার ভিতরে ছিল, আমি কবুতরের বাচ্চা ভেবে নিয়ে নিয়েছিলাম। তখন দেখলাম এটা শান্তশিষ্ট, আওয়াজ টাওয়াজ দিচ্ছিল না। মূল বিষয়তে আসি। মূল বিষয় হচ্ছে আমি যখন না একে পুরো দিন ঘোরানোর পরে, রাতে খাওয়ার দাওয়ার পরে যখন দেখি এটা পানি খাওয়ার পর, খাদ্য খাওয়ার পর দেখি এটা ঘুঘুর ডাক দিচ্ছে, তখন আমি বুঝলাম যে এটা একটা ঘুঘু পাখি। আমি এটাকে নিয়ে এখন একটা বিপদে পড়ে গেছি। সেটা হচ্ছে গিয়ে এই পাখিটা যখন ডাক দেয়, আমার পাশে একজন হারামজাদা থাকে, অর্থাৎ মানুষরূপী হারামজাদা। ওর এই ডাকটা পছন্দ না। তো আমাকে বলতেছে, ভাই আমার এই পাখিটার ডাকে আমার অসুবিধা হচ্ছে, আপনি এটাকে ব্যালকনিতে নিয়ে রাখেন। তো আমি প্রথমে ভাবলাম যে না, মনে হয় দুষ্টামি করতেছে বা আদার্স। সেই হিসাবে আমি এটাকে প্রথম দিন রাতে রাখলাম। দেখি ও ফজর নামাজের সময়, এই পাখির বিশেষত্ব হচ্ছে এটা নামাজের সময় বেশি ডাকে। তো ফজরের সময় এটা যখন না ডাক দিয়েছিল, ওই লোকের ঘুম ভেঙে গেছিল, উঠে উনি নামাজও পড়ছে, প্লাস এই পাখিটাকে নিয়ে আমাদের ওই রান্নাঘর ছিল ওইখানে রেখে আসছে। বিষয়টা হচ্ছে উনি যে এই পাখিটাকে এত পছন্দ করে সেটা আমি আসলে জানতাম না। ওনার ব্যবহারে কিন্তু আমি খুবই কষ্ট পেয়েছি। আমি এই পাখিটার একদম মায়ায় পড়ে গেছিলাম। দেখলাম একদমই সাদা একটা, আমি ভাবলাম কবুতরের বাচ্চা অনুযায়ী আমি এটার মায়ায় পড়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমি, এটা একটা ছোট খাঁচাই ছিল, আমি এটার জন্য এই বড় খাঁচাটা কিনেছিলাম। পানি খাদ্যের জন্য পাত্র কিনেছিলাম বাজার থেকে, কিনে এনে যখন না রাখলাম, গতকালকে রাতে উনি আমার সাথে ঝগড়া করতে শুরু করছে যে আপনি এই পাখিটাকে ভাই নিয়ে বেলকনিতে রাখেন বা বারান্দায় রাখেন, মানে উনি ওনার মতো করেই বলছিল অনেকবার। আমি ভাবলাম আসলে এটাকে কি করা যায়। তো যেহেতু এ, আমি যাদের থেকে কিনেছিলাম ওই বাচ্চারা এই পাখিটার ডানাগুলা কেটে দিচ্ছে, এই পাখিটা কিন্তু উঠতে পারে না, বেশি উঠতে পারে না। তো আমি চিন্তা করলাম যে এরে ছোট খাঁচায় না রেখে একটা বড় খাঁচায় রেখে একে খাবার দাবার দিয়ে এর যে পাখনাগুলো আছে, ফরগুলো আছে, ওগুলো যেন একটু বড় হয়, বড় হলে তারপর আমি একে জায়গায় মতো ছেড়ে দিব। এই একটা আমার উদ্দেশ্য ছিল। এটার জন্য আমি খাদ্য নিয়ে এসেছি 1 কেজি, যেহেতু এটা ফরগুলা বড় হতে একটা সময় লাগবে। আপনারা দেখছেন এই মায়াবী পাখিটা কিভাবে খাচ্ছে, অথচ এই ভদ্রলোকের কাছে, নাম হচ্ছে লিটন, এই ভদ্রলোকের কাছে এই পাখিটার আওয়াজ নাকি ভালো লাগে না। তো আজকে সকালবেলা এ যখন না ডাকতেছিল, আমার ঘুম ভেঙে গেছিল, আমি ফজর নামাজ পড়লাম, আমি এর পরিচর্যা করতেছি। মূল বিষয়টা হচ্ছে যে মানুষ কিভাবে একটা পশু পাখির প্রতি এত অনীহা আসে, আমি এই ভদ্রলোককে না দেখলে বুঝতে পারতাম না। এই ভদ্রলোক খুবই ভয়ঙ্কর। সে আমার এই পাখিটা নিয়ে আমার সাথে আজে বাজে কথা বলেছিল গতকালকে। আমি ওনার সাথে ঝগড়া করেছিলাম। তো মূল বিষয় হচ্ছে এটা অবলা পাখি। তার উপর তার ডানাগুলা কেটে দেওয়া হয়েছে। সে উঠতে পারে না। যদি তার ডানা ঠিক থাকতো আমি একে ছেড়ে দিতাম। সে তার মতো করে জীবনযাপন করতো। এটা হচ্ছে সাদা কুকু এক ধরনের। তো এইজন্য আপনাদেরকে এখানে এইজন্যই এনেছি যে আমি আসলে এই পাখিটারও মায়া পড়ে গেছি। আমার এর আওয়াজটাও ভালো লাগে। দেখেন কিভাবে খাচ্ছে। এর চাহনি দেখেন, একদম কালার একদম সাদা। এর খাওয়া দাওয়ার থেকে শুরু করে সবকিছু অমায়িক। তো এজন্য আপনাদেরকে আমি বলছি, যারা পশু পাখিকে ভালোবাসে না তারা কখনো ভালো মানুষ হয় না। উনি একজন বরিশালের মানুষ। উনি ওনার এই চরিত্রের মধ্য দিয়ে ফুটে তুলেছেন যে উনি আসলে ভালো মানুষ না। সকল জীবজন্তুর প্রতি আমাদের ভালোবাসা থাকা দরকার। তো দেখেন, আপনারা যারা এই পাখিটাকে দেখবেন তারাও কিন্তু এর মায়ায় পড়ে যাবেন। আমি একদম 100% বলতে চাই যে এর প্রতি আমার মায়া পড়ে গেছে। যেহেতু এর ছেলেগুলা একে কিন্তু মেরে ফেলতো অথবা অন্য কারো কাছে বিক্রি করে দিত। সে ঠিকমতো পরিচর্যা করতো কিনা এটা জানি না। এর সাথেরটা মনে হয় ওরা বলতেছে যে এটাকে নাকি বিড়াল কামড় দিয়ে দিয়েছে। তো যাক,
আমি নিয়েছি এটাকে, আমার মতো করে এখন রাখছি ইনশাল্লাহ। যদি এর পর বড় হয় আমি একে ছেড়ে দেবো এই আশা। আর যেহেতু একে এখানে রাখা অসুবিধা হচ্ছে, আমি কয়েকদিনের ভিতরে বাড়িতে যেতে পারি। বাড়িতে গেলে একে আমি আমার সাথে করে নিয়ে যাব, এখানে পরিচর্যা করে একে একটু ভালোভাবে রাখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ঘুঘু পাখিটার জন্য সবাই দোয়া করবেন। ঘুঘু পাখিটার আওয়াজটা অসাধারণ, এক কথায়। সে প্রত্যেক সময় ডাকে, খুব ভালো। তো সবাই ওর জন্য দোয়া করবেন। দেখেন ও খাচ্ছে কিভাবে, মা কি সুন্দর মায়াবী চাহনি তার। একদম দবদবে সাদা ঘুঘু পাখি, মানে খুবই অমায়িক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।